আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকে আমি ঈদের নামাজ দেখার জন্য আমি ঈদের মাঠে যাচ্ছি। সড়ক দিয়ে না গিয়ে আমি যাচ্ছি আমাদের পালান দিয়ে। সামনে পড়ে গেল আম বাগান, যেখানে একটাও আম নেই। ওখান দিয়ে যাইতে যাইতে দেখি সামনে কিছু ছাপরি পিক তুলতেছে। এখান দিয়ে একটু একটু দেখা যাচ্ছে, যদিও আমি আপনাদের সঠিকভাবে দেখাতে পারছি না। তার জন্য একটু ঘুরে ফিরে এসে দেখলাম সত্যি তারা পিক উঠছে, যেহেতু আজকে ঈদ। ঈদের নামাজ বলে কথা, তাই যে যেখান দিয়ে পারছে সেখান দিয়েই যাচ্ছে। এখানে আমাদের বাগানের সাইড দিয়ে সবাই যাওয়া আসা করতেছে। সামনে আমাদের তোতা ভাইয়া গেল, তার মাঝে দেখতে পাচ্ছে আমাদের বড় ভাই নামাজ পড়তে যাচ্ছে। হ্যাঁ, বড় ভাই। তো ভাইয়া কাকু সবাই যাচ্ছে নামাজ পড়তে, বাট আমি আমার ভাইয়া আর আব্বুকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। মাঝে বাগানের সৌন্দর্যটা একটু উপভোগ করে নিলাম, আশেপাশটা একটু ঘুরে দেখলাম। হঠাৎই দেখা মিলে গেল সাদ্দাম ভাইয়ার, যে কিনা পাঞ্জাবি ছাড়াই নামাজ পড়তে চলে এসেছে। আসলে বাড়ির কাছে থাকলে ট্রেন মিস হয়, এটাই তো স্বাভাবিক। আর যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের তো এখানে নামাজ আদায় করার নাই, তার জন্য আমরা একটু লুকিয়ে লুকিয়ে নামাজের ভিডিওটা করে নিলাম। আমাদের মাঠের চারপাশে ছিল বাঁশ গাছ, তার জন্য মনে হলো কোনো এক জঙ্গলে সবাই নামাজ আদায় করছে, কিন্তু তেমনটা আসলে না, বাঁশের কারণে এরকম দেখাচ্ছে। হঠাৎই চলে আসলাম ফুপুর বাসাতে। এসে দেখি ফুফাতো ভাইয়ের মেয়ে, মানে আমার ভাস্তি, ঘুমাচ্ছে। ওকে দেখে একটু ভালো লাগলো। ফুপুর রুম থেকে বের হয়ে দেখি কিছু অকৃতজ্ঞ দান খয়রাতের ভয়ে মোনাজাতের আগেই মাঠ ছেড়ে চলে এসেছে, অর্ধেক নামাজ আদায় করে। যার যার মনের বিষয়, ওটা ভেবে আমার লাভ নেই। এখন আমি বাসায় যাব। বাসায় আসতেই দেখি যে ঈদের মেলা বসেছে, যেখানে অনেক পিচ্চিরে ভিড় করে আছে। ছোট মোটো একটা ঈদের মেলা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।